একটি বিল্ডিংয়ের কাঠামোজনিত নিরাপত্তার জন্য গ্রেড বিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত মাটির সমতল কলামগুলোকে যুক্ত করে এবং লোড সমতলভাবে বণ্টন করে। গ্রেড বিম ঢালাইয়ের আগে এবং চলাকালীন সময়ে নিচের বিষয়গুলো যেমন বিমের তলা সোলিং একদম লেভেলে আছে কিনা তা ঠিক করতে হবে লেবেলের মাধ্যমে। শাটারিং যেমন মজবুত হয় তাতে ঢালাইয়ের চাপে সরে না যায়। কাঠামোর স্টিলের পাটাগুলোর জয়েন্ট ভালোভাবে বন্ধ করতে হবে যেন সিমেন্টের পানি বের হয়ে না যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখতে হবে, যেমন ঢালাইয়ের আগে শাটারিংয়ের ভেতরে কাঠের টুকরা, ময়লা, আবর্জনা এগুলো পরিষ্কার করতে হবে। রডের কিছু বিন্যাস আছে, যেমন ড্রয়িং অনুসারে রডের সংখ্যা, রড কত মিলি তা মিলিয়ে দেখতে হবে। ল্যাপিং ঠিক মতো আছে কিনা, ল্যাপিং পজিশন ঠিক আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ আছে স্টিরাপ বা রিং। রিংগুলোর হুক 135 ডিগ্রি কোণে বাঁকানো আছে কিনা সেটা অবশ্যই দেখে এবং চেক করে নিতে হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা, 1.5 থেকে 2 ইঞ্চি আছে কিনা সেটা দেখে নিতে হবে। নিচের সাইডে ব্লক দেওয়া আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কলাম বিম জয়েন্ট, যেমন কলামের রড এবং বিমের রড যেখানে মিশেছে সেগুলো যেন ড্রয়িংয়ের সাথে মিলিত হয় সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণত গ্রেড বিম ঢালাই করা হয় 1, 1.5, 3 অনুপাতে ঢালাই করা হয়। পানি সিমেন্টের অনুপাত সঠিক রাখতে হবে। ভাইব্রেটর ব্যবহার, ঢালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা বা হানিকম না থাকে। ব্লক চেক, ঢালাই চলাকালীন রডের নিচেই দেওয়া ব্লকগুলো সরে না যাচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ঢালাইয়ের পরবর্তী কিছু কাজ সম্পর্কে আপনাদের বলে দেওয়া হলো, যেমন ঢালাইয়ের 12 থেকে 24 ঘন্টা পর শাটারিং খুলে এবং কমপক্ষে 7 থেকে 10 দিন পর্যাপ্ত পানি দিয়ে কিউরিং করতে হবে। বিশেষ টিপস, গ্রেড বিম ঢালাইয়ের আগে ইলেকট্রিক পাইপ বা প্লাম্বিংয়ের কোনো লাইন বিমের ভিতরে দিয়ে যাবে কিনা সেটা ড্রয়িং দেখে আগে